আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা হুদ। অর্থাৎ আপনিও জানতেন না এবং আপনার গোত্রের কেউ জানত না, তাই এটি অদৃশ্য সংবাদ হলো। এতে অবহিত হওয়ার জন্য ওহী ছাড়া অন্য কোনো উপায় না থাকায় প্রমাণিত হলো এটি ওহীর মাধ্যমে জানা গিয়েছে, আর এটি হলো নবুয়াত। কিন্তু এই লোকেরা নবুয়াত প্রমাণিত হওয়ার পরও আপনার বিরুদ্ধাচরণ করছে। অতএব আপনি ধৈর্য ধরুন। যেমন হযরত নূহ রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনায় তার ধৈর্য ধারণ সম্বন্ধে জ্ঞাত হয়েছেন। এটি সুনিশ্চিত যে ধৈর্যশীলদের জন্য সুফল। যেমন নূহ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হতে জানা যায়, কাফেরদের পরিণতি হলো মর্মাহত আর মুসলমানদের হলো শুভ। তদ্রূপ এই কাফেরেরা ও কিছুদিন জাঁকজমকে থাকতে পারবে, কিন্তু পরিশেষে সত্যর জয় হবে। এর অর্থ হলো মুজিজা, আর যে মুজিজা দিয়ে তিনি তার জাতির লোকদের উপরে স্বর্গ প্রমাণ স্থাপন করেছিলেন তা ছিল হযরত হুদ রাদিয়াল্লাহু তাআলা তাদের সকলকে বলেছিলেন, তোমরা সকলে সম্মিলিতভাবে আমার ধ্বংসে ষড়যন্ত্র চালাও আর আমাকে সামান্য অবকাশও দিও না। তবুও দেখি তোমরা আমাকে কিছু করতে পারো কি না। কিন্তু তারা কিছু করতে পারল না, এটাই তার মুজিজা। তদ্রূপ হযরত নূহ রাদিয়াল্লাহু তাআলা ও আপন কর্মের উপর দলিল পেশ করে উত্তমরূপে বলেছিলেন যে, তোমরা সম্মিলিতভাবে আমার কোনো ক্ষতি সাধন করতে পারো কিনা দেখো। তারা এত এত সত্ত্বেও কিছু করতে না পারায় মুজিজা, ঝড় তুফানও যা তাদের উপর শাস্তিস্বরূপ হয়েছিল, তা যদিও মুজিজা ছিল, কিন্তু তাদের উপর তা প্রমাণ স্থাপন করার মুজিজা ছিল না। কারণ তারপর যখন তারা জীবন্তরে রইল না, তবে তাদের উপর প্রমাণ স্থাপন কি করে হবে।